খুঁজছে, দেখ আমার দুধ খোঁজে কি রে, ওই দেখ মা, দেখ 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 দেখ, আমি আমার লেজ নাড়ে নাড়ে দুধ, আমার দুধ খুঁজছে, দেখ খিদে পেয়েছে। দুধ তো নেই ঘরে। আমি এই খিদে পেয়েছে, দিয়ায় দুধ খাবে, খুব খিদে পেয়েছে। গুড মর্নিং, জীবন নদী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি জীবন অথবা নদী। কেমন আছেন সকলে? যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সকালটা শুরু হচ্ছে, এখনও চোখ মুখ খোলা। আমাদের এখানে বেশ হালকা হালকা শীত পড়েছে। কালকে পাখা চালানোর পর, যেহেতু আমার ক্যান্সার, আমি ক্যান্সার সার্ভাইভার, আমার যারা কেমো নেই আমাদের মতো লোকেরা, তাদের শীতকালে একটু হাতে পায়ে যন্ত্রণা হয়, মাসল পেন হয়, জয়েন্ট পেন হয়। তো কালকে রাতে উঠে আর পাখাটা বন্ধ করতে ইচ্ছে করছিল না, সারা রাত ওইভাবে কুকিয়ে কাকিয়ে কাটিয়েছি। তারপর ভোরবেলা উঠে পাখাটা দেখলাম বন্ধ করতেই হবে, খানিকটা ঘুমিয়ে নিয়েছি। এই করতে করতে একটু দেরিই হয়ে গেছে। তবে দোহার বা কম্বল দেওয়ার মতন এখনও শীত পড়েনি। শীতটা পড়ুক, আমার কথা হচ্ছে শীতটা পড়ুক, তাতে করে সময়ের জিনিস সময়ে না হলে না, সেটা সকলের পক্ষেই ক্ষতিকর। চলুন বাকি দিনটা কেমন করে গড়গড় করে কাটে, নদী কোথা থেকে কোথায় যায়, চলুন দেখি। আজকে সুপার ওম্যান হয়ে, সুপার অ্যাক্টিভ হয়ে লেগে পড়েছিলাম ডাইনিং টেবিলের ময়লা পরিষ্কার করতে। অনেক মাস ধরে ধুলো পড়েছে, নোংরা জমেছে, এবং রেক্সিনটা ফেলে দিয়েছি। ফেলে দিইনি মানে সরিয়ে রেখেছি, আর ইউজ করব না। অন্যভাবে অন্য কিছু ছোট ছোট করে টুকরো করে কেটে অন্য জায়গায় ইউজ করব, ওয়াশিং মেশিনের উপর বা অন্য জায়গায়। তো চেয়ার টেবিল সমস্তটাই নোংরা পড়েছিল। তার কারণ হচ্ছে পুজোর আগের থেকে, প্রায় জুন মাস থেকে আমি হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছিলাম। ওই যে আপনারা যাকে বলেন নিচের প্রেশার, মানে যেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার সম্ভবত, তো সেটাই আমার বেশি থাকছিল। নিচের প্রেশারটা অনেকটাই বেশি থাকছিল, 100-র উপরে উঠে যাচ্ছিল, 120, 130-ও উঠে যাচ্ছিল। ওদিকে উপরের প্রেশার যেটা, সেটাও বেশি থাকছিল। তো সমস্যা যেটা হচ্ছিল, সেটা আমি পা ফেললেই আমার মনে হতো মাথার মধ্যে যেন স্টিলের বল ভরে দেওয়া হয়েছে। এবং ডাক্তার থেকে শুরু করে আমি নিজেও খুব প্যানিক হয়ে গিয়েছিলাম, মনে করছিলাম যে ব্রেন মেটস হয়েছে কিনা, মানে আমার ক্যান্সার আমার মাথায় ছড়িয়ে গিয়েছে। তো সেসব কিছু হলে আরও অন্যান্য অনুষঙ্গ দেখা দেয়, আনুষঙ্গিক আরও কিছু অসুবিধা দেখা দেয়, সেগুলো হয়নি। এদিকে টেবিলটা পরিষ্কার করে করতে গিয়ে মেঝেটা নোংরা হয়েছিল। যদিও সকালে আমি একবার ঘর মুছেছি, আরও একবার ঘর মুছে নিলাম, এবং এখানে চাইনিজ ব্যাম্বুটাকে নিয়ে এসে সুন্দর করে সাজিয়েছি। আর এই ন্যাতা, কানি, পাপড় সেগুলো নিয়ে যাব ধুতে। দেখি কত সুন্দর লাগছে, আমার নিজেরই ভালো লাগছে। কাচের জাগটায় নতুন করে জল ভরেছি। এবার লেগে পড়লাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ ফ্রিজটা আমার পরিষ্কার, সেটাও অনেক দিন পরিষ্কার হয়নি, বাইরেটা পরিষ্কার করা হয়নি। বাইরেটা শুধু নয়, ভেতরটাও। এটা কিন্তু ফ্রস্ট ফ্রি ফ্রিজ নয়, অতএব ভীষণ বরফ জমে আছে, এবং আরেকটু শীত পড়লে আমি এই ফ্রিজের ভেতরটা পরিষ্কার করব এবং সবটাই আপনাদের দেখাবো। কালকে যে জায়গাগুলো দেখিয়েছিলাম যে নোংরা অগোছালো হয়ে আছে, আজকে সেগুলোই মনে হলো, ইস, পর্দায় যখন দেখছি কি বিশ্রী না লাগছে। আপনারা মনে করছেন এই ভদ্রমহিলা বড় বড় কথা বলছে, জীবন, নদী, মধ্যপথ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এদিকে নিজের বাড়িটাকে একটা গোশালা বা একটা আবর্জনার ড্রাম বানিয়ে রেখেছে। তাই এদিকে আবার আমার এই ঘরে যে ছোট বসার ঘরটা, বলেছিলাম না রঙটা পুরোটা করা নেই, দেখুন পেছনটা দেখা যাচ্ছে। আমি মাইক্রো ওভেনটাকেও সুন্দর করে পরিষ্কার করে উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম, আর বাথরুমে এসে বসে পড়লাম। সেই যেগুলো দিয়ে পরিষ্কার করেছি সেই নাকড়া বা কাপড়গুলোকেও, সেগুলো ন্যাপকিন আসলে,
কেচে ধুয়ে ছাদে মেলে দেবো বলে, কারণ এগুলো পরবর্তীকালে আবার কাজে লাগবে এবং পাপোশগুলোও ধোয়া হয়নি অনেক দিন। এবার পুজোতে আমি ডিপ ক্লিন করতে পারিনি, বাড়ি ডিপ ক্লিন করতে পারিনি। এবার শীত এসেছে, এবার আমি অ্যাক্টিভ হব, কারণ অ্যাক্টিভ না থাকলে আমার জয়েন্ট পেন, মাসল পেন ইত্যাদি বাড়বে। তা বলে কিন্তু ভাববেন না যে আমি বেতরুবি। ছাদে এসে মেলে দিলাম। তারপর কালকে কতগুলো গাছ কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম না, সেই গাছে কিছু মাটি বাড়িতে ছিল, কিছু আমার গাছের নারকেলের ছোবড়া ছিল, সেই দিয়ে এদিকে ঘুতনের সব কিছুতে তদারকি করতে হবে এবং মা যেখানে যাবে সেখানেই তাকে যেতে হবে। কিনেছিলাম 4 রকম জবা এবং আরও কিছু কিছু ভালো সুন্দর গাছপত্র কিনেছিলাম এবং কিছু পুরনো গাছে মাটি কমে গেছিলো, কিছু গাছের টব পরিবর্তন জরুরি ছিল। তারপর স্নান পুজো করে এসে গেছিলাম ঘোতনকে খাওয়াতে। দেখুন ঘোতন কিন্তু পুরোপুরি ফিডিং বেবি, মানে ওকে খাইয়ে দিতে হয়, স্পুন ফেড নয়, হ্যান্ড ফেড, হাতে করে খাইয়ে দিতে হয় এবং এটা 3 বেলায় খাইয়ে দিতে হয়। 3 বেলায় ও মাংসের ছাট দিয়ে, চিকেনের ছাট দিয়ে সেদ্ধ করা, নুন ছাড়া, মশলা ছাড়া খাবার খায়। এই দেখুন ঘুরে ঘুরে খায়। তারপর এসে গেলাম খাবার টেবিলে, হাত পা ধুয়ে ছেলের জন্য খাবার বাড়ছিলাম। রাতের খাবার দিনের খাবার বেড়ে আমি ফ্রিজে তুলে রাখি। বাড়ছিলাম চিকেন এবং ফুলকপি আলুর ঝোল। একটা বাটি দেখুন ফেটে গেছে, সেটাকে ডিসকার্ড করতে হবে। আমার কিছু মেলামাইনের বাটি অর্ডার দিয়েছি, কারণ মাইক্রোওয়েভ করে আমরা খাই। তো কেউ বলবেন যে মাইক্রোওয়েভ ভালো নয়। এদিকে ফ্রুগাল মিল হচ্ছে জীবনে বেঁচে থাকার, সুস্থ থাকার সবথেকে বড় রহস্য। আমি পুঁই শাকের চচ্চড়ি নিয়ে ভাত খেতে বসেছি, প্রায় 12:30 বাজে এবং পিত্ত পড়ে গেছে যথারীতি, কারণ সকালে আমি চা বিস্কিট ছাড়া আর কিছু খাইনি। খেতে খেতে পাশের বাড়ির বৌদির সঙ্গে একটু আলাপচারিতা, মানে ওই পর্দার ওপাশেই আরেকজনের বাড়ি, তার সঙ্গে কিছু গল্প গাছা হচ্ছে আর এইগুলো আমি খেয়ে নিচ্ছি। খুবই খিদে পেয়েছিল, তাই খুব তাড়াতাড়ি করে খাচ্ছিলাম। তারপরে কাজ ছিল জল ভরা, মানে আমি ঘরে বেডরুমে এই নীল যে জাগটা বা জলের বোতলটা, বড় বোতলটা, এটা ভরে রাখি। তারপর চলে এসেছি আবার রান্নাঘর, এই খাবার টেবিলে এই কাঁচের জাগ থেকে একটা মাগে করে জল নিয়ে আমি খাবো। প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু প্রচুর জল খাই এবং সবাইকে বলবো যাদের কিডনির সমস্যা বা জল মাপা আছে তারা বাদে, মানে অনেকের আছে না যে এত লিটার জল খাবেন, তাদের বাদে সবাই জল বেশি খাবেন। নমস্কার, এখন 12:30 বাজে। এখন আমি সময় পেলাম আপনাদের কাছে আসার। আমি জীবন নদী ব্লগের জীবন নদী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার অন্য দিনের মতো বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে সারাদিন গাছের পরিচর্যা করে, মানে সারাটা সকাল আজকে কোনো রান্নাবান্না করিনি, আজকে শুধুই গাছের পরিচর্যা করেছি। এইমাত্র খেয়েছি তো পিত্ত উঠে গেছিলো, মুখ তেতো হয়ে গেছে, আর মানে গোগ্রাসে খাওয়ার মতো খেয়েছি বলে বারপিং হলো, তার জন্য সরি বললাম। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন অন করবেন। যারা আমাকে সাপোর্ট করবেন তারা কমেন্ট করবেন, আমি তাহলে আপনাদের দেখতে পাবো এবং আমার পরিবারে যারা যুক্ত হবেন আমিও তাদের পরিবারে দেখতে যাব। আমরা সবাই মিলে এগিয়ে যাব। ভালো থাকবেন সকলে। চলুন দেখা যাক আর কী করে। হয়তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো, কারণ শরীরে আর হচ্ছে না। এখনও জল ভরা বাকি, ওয়াশিং মেশিনে কতগুলো যেগুলো সব রেখেছি, টেবিল ক্লথ, চেয়ারের ঢাকনা, তারপর আমার বসার ঘরের সমস্ত ডিভান কভার টভার, সেগুলো কাচতে দেবো, কেচে কাচবো, তারপরে আমার কাজ শেষ হবে। আর আমি বারে বারে জল খাই। কেউ বলেন দাঁড়িয়ে নাকি জল খেতে নেই, আমার ঠিক জানা নেই। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন সকলে।